হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের কিভাবে আরাধনা করবেন, কিভাবে তার পূজা অর্চনা করবেন শুনুন। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেখানেই অভিষেক করুন, পূজা অর্চনা করুন। যদি বাড়িতে না থাকে তাহলে শিব মন্দিরে যান এবং সেখানে গিয়ে অভিষেক করুন শিবলিঙ্গে। কিভাবে করবেন? গঙ্গা জল, দুধ, মধু দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে অভিষেক করুন এবং ফুল, ফল এবং বেলপাতা নিবেদন করুন। বেলপাতা ভগবান শিবের বিশেষ প্রিয়, তাই দুধ, গঙ্গা জল, মধুর সাথে যদি ফুল আর বেলপাতা দেয়া যায় ভগবান শিব অত্যন্ত খুশি হন। আর এই দিন ব্রত রাখুন, সারাদিন পারলে উপবাস থেকে রাত্রিবেলায় ফল খান এবং এই দিন সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন। মাছ, মাংস, অ্যালকোহল জাতীয় খাবার এবং কোনো নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। সাত্ত্বিক জাতীয় খাদ্য গ্রহণ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আপনি ভগবান শিবের পূজা করছেন, সেই দিন আপনার মন কি করতে হবে? মনকে নরম রাখতে হবে, মনের মধ্যে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা রাখতে হবে। এই দিন আপনি কখনোই রেগে যাবেন না, কারোর সাথে অশান্তি, ঝামেলা, বিবাদ করবেন না। মনে ভক্তি রেখে, নিষ্ঠা রেখে কি করতে হবে? ভগবান শিবের আরাধনা করতে হবে। ভগবান শিব যদি তুষ্ট হন অবশ্যই তিনি কৃপা করবেন। তাই বলবো শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করুন। হরে কৃষ্ণ।